হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো এবার ঈদে রিলিজ হওয়া হরর সিনেমা জাজ মাল্টিমিডিয়ার জিন 2 বা মোনা। কেমন ছিল এই সিনেমাটি। ওয়েল, তো রিভিউয়ে যাওয়ার আগে আমি আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনাদের যদি বলা হয় যে বাংলাদেশের 5টি হরর সিনেমার নাম বলুন, তো সেক্ষেত্রে আমার মনে হয় না আপনি 2টি সিনেমার নামও বলতে পারবেন। কারণ বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর যে জনরা, এই জনরা বলতে কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাজ মাল্টিমিডিয়া এই জনরাটা এক্সপ্লোর করার চেষ্টা করছে, এটা অবশ্যই সাধুবাদ। তারা এর আগের ঈদে জিন 1 এবং এবারের ঈদে জিন 2 এই যে সিনেমাগুলো করছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবারে ভয় পাওয়ার কথা আমি বাদে দিলাম, কারণ হরর সিনেমা দেখে ভয় পাওয়ার মতো সিনেমা একমাত্র হলিউডেই নির্মাণ হয়। তো হলিউডের সিনেমাগুলো দেখলে সেরকম লুক অ্যান্ড ফিল দেখলে মানে ভয় পাই, যেটা আমি বলিউডের সিনেমা দেখে আমার মনে হয় না ওইভাবে তারা হরর সিনেমাটা ডিজাইন করতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশ সিনেমার কথা বাদ দিলাম, বাট তারা যে এরকম একটা অ্যাটেম্প্ট নিয়েছে এটা অবশ্যই একটা প্রশংসার দাবিদার। তো সিনেমার কথা যদি বলি, এর আগে যে জিন 1 মানে সিনেমাটা ছিল, সেই সিনেমাটা নিয়ে মানুষ কিন্তু অনেক বেশি সমালোচনা করেছে ওই সিনেমার মেকিং এবং ভিএফএক্স এর কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে এই সিনেমাটার জিন 2 এই সিনেমাটার দর্শক হিসেবে কথা বলার কোনো জায়গা নেই। মেকিং ওয়াইজ এই সিনেমাটা অনেকই ভালো, মানে ওই রকম কোনো ভিএফএক্স সিন ছাড়া তারা খুব সুন্দরভাবে সিনেমাটি মানে বানিয়েছে। সিনেমাটি দেখে বেশ আপনার মজা লাগবে, বিশেষ করে যারা গ্রামের অডিয়েন্স রয়েছেন তারা এই সিনেমাটার সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। কারণ গ্রামের অনেক মানে কিছু জিনিস জিন রিলেটেড, যেগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে অভ্যস্ত, সেই সিনগুলো আমরা যখন এই সিনেমাতে দেখবো তখন মানে এই জিনিসটা গ্রামের অডিয়েন্সের ক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে। তো বাংলাদেশি অডিয়েন্স হিসেবে বাংলা সিনেমার হরর জনরাটা এটা অবশ্যই একটা ভালো সিনেমা বানিয়েছে বলে আমি মনে করি। সিনেমাটা কিন্তু বেশ ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এই সিনেমার যারা প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া, তাদের যে অসুস্থ প্রচারণা, এটা হচ্ছে মেন সমস্যা, যার কারণে এই সিনেমায় মানে সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও এটার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দর্শকদের পড়ছে। আপনি দেখবেন শুরু থেকে জাজ মাল্টিমিডিয়া বিভিন্ন ধরনের মানে ইভেন্ট করে, বিভিন্ন স্ক্যাম করে এই সিনেমাটার প্রচারণা করার চেষ্টা করছে, যে মানে হলের বাইরে অ্যাম্বুলেন্স রাখা বা সিনেমা হলের মধ্যে নাচানাচি, এই যে জিনিসগুলো এই সিনেমাটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করে। যদি এই জিনিসগুলো তারা না করে একটা সুস্থ প্রচারণা করতো, যেটা নর্মাল ছবিতে সবাই করে থাকে, সেরকম যদি প্রচারণা করতো তাহলে এই সিনেমাটার ইম্প্যাক্ট বা ইমপ্রেশন আরো পজিটিভ হতো বলে আমি মনে করি। সিনেমাটা কিন্তু বেশ ভালো, যারা সিনেমা দেখছে তাদের কাছে সিনেমা ভালো লাগছে। বাট মানে যেভাবে প্রচারণা করা হচ্ছে, যখন তারা এই সমস্ত কোশ্চেনের সম্মুখীন হচ্ছে যে সিনেমাটা দেখে কি আপনি খুব বেশি ভয় পেয়েছেন, আপনি কি অজ্ঞান হয়ে গিয়েছেন বা এটা সেটা, তখন তাদের কাছে জিনিসটা এটা হাস্যকর একটা অবস্থায় পরিণত হচ্ছে। বাট সিনেমাটা কিন্তু ভালো। এটাই বলার ছিল গাইজ। আপনারা যারা এই জিন সিনেমাটি দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।